চোখের বালি। হ্যাপি বার্থডে টু ইউ। এটা বেহাই ঠাকুরপোর জন্য। আর বালির জন্য কোনটা রাখি? এটা। এইসব কি হচ্ছে শুনি? আসলে মা, ওনার কাল জন্মতিথি ছিল তো, আর উনি বিলিতি খাবার খেতে খুব ভালোবাসেন, তাই আমি কেকের আয়োজন করেছি। উনি খুব খুশি হয়েছেন। কি বললে তুমি? কেকের আয়োজন করেছো? মুকুজ্জি পরিবারের বউ ঘরে দৌড় দিয়ে স্বামীর সাথে কেক কাটছে। বাবা বাবা, কি চমৎকার! তা বলি, এই মেলের চোখটা তুমি কোথা থেকে শিখলে বাছা? কে তোমারে শেখালো? মা এত রেগে আছেন, কি করে বেহাই ঠাকুরপো আর বালির কথা বলি? তাহলে যে ওদের ওপরেও রাগ করবেন। ওরা তো আনন্দ দেওয়ার জন্যই করেছিল, ওদের কি দোষ? কি হলো? উত্তর দিচ্ছ না যে? এই কুবুদ্ধি তুমি কোথা থেকে শিখলে? কেউ শেখায়নি মা, আমি নিজেই করেছি। তুমি নিজে? তুমি নিজে এসব করেছো? হে ভগবান, হে ঠাকুর, এই দৃশ্য দেখার আগে কেন আমার মনন হলো না? বুঝেছি, এইবার বুঝতে পেরেছি। এই সর্বনেশে বইয়ের ইচ্ছেই মইন বাইরে গিয়েছিল। ছি 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 ছি, মায়ের হাতের রান্নার স্বাদটুকু চাকতে দিলে না? একা ঘরে মইনের মাথাটা চিবোবে এই মতলব এঁটেছে। না না মা, আপনি আমায় বিশ্বাস করুন, আমি সত্যি বলছি। উনি কাল কেন ওরকম খাবার ছেড়ে উঠে গেছেন আমি সত্যি জানি না। চুপ করো, কোনো কথা বলবে না। যে মইন মায়ের হাতের পায়েস ছাড়া পায়েস মুখে তুলতে পারেনি, সেই মইন পায়েসের বাটি ছেড়ে দিয়ে উঠে চলে গেল। রাতে এসে ওই মেলেচ্ছে বইয়ের হাতে কেক খেলে। পায়েসের চেয়ে তার কাছে কেকের মিষ্টি বেশি হল। আমি তোমার শয়তানি বুঝি না? হে ভগবান, এই অনুপুনে বউ আমার মইনের মনটাকে বিষিয়ে দিচ্ছে গো। যে পেটে ধরেছে তার কোনো দাম রইল না। লক্ষ্মী ছাড়া কোথাকার, ঘরে পা দিয়ে মেলাচ্ছে পানা শুরু করে দিয়েছে। চাই পাশ খাওয়াচ্ছে আমার সোনার টুকরো ছেলেটারে। হে রাধা মাধব, তুমি আমাকে তুলে নাও ঠাকুর। আমি আর এসব সহ্য করতে পারছি না, পারছি না। এইটা কি দাদা? বুঝেছি, অতটাও বোকা নই আমি। এটা নিশ্চয়ই তোমার নতুন কোনো বই, হ্যাঁ, যেটা তুমি কিনেছো? আজ্ঞে না, এটা আমার বই নয় রে। এগুলো কিনেছি আশার জন্য। তোকে বলেছিলাম না আশাকে আমি লেখাপড়া শেখাবো। ভাবছিলাম সেই কাজটা আজ থেকেই শুরু করে দিই। তাই আশার জন্য এগুলো এনেছি। কি আছে বলতো এতে? স্লেট, পেন্সিল, এমনকি ইংরেজি বইও। ইংরেজি বই? ও দাদা, তুমি যা বলছো ভেবে চিনতে বলছো তো? হ্যাঁ দাদা, বউটা এবার ইংরেজি শিখবে? হ্যাঁ। এই যেমন আকাশ থেকে পড়ছিস কেন রে? হ্যাঁ, আহা, ইংরেজি বইয়ে কি এমন হাতি ঘোড়া আছে শুনি যে তোর বউঠান পড়তে পারবে না? ও দাদা, দোহাই তোমার, শোনো, এই আমি হাত জোর করে বলছি দাদা। দেখো, বাড়িতে না আগে থেকেই অনেক অশান্তি চলছে। তুমি দয়া করে আর অন্য কোনো অশান্তি বাদিও না। হ্যাঁ। এই কি হয়েছে রে তোর? কবে বড় হবি তুই? হ্যাঁ, পুরুষ মানুষের কেন জন্মেছিলিস আমি তো বুঝতে পারি না। সারাক্ষণ শুধু ওই ভয়ই মরি। দেখো, বউঠান তো মেয়ে মানুষ, হ্যাঁ, আর মেয়ে মানুষ লেখাপড়া করলে সংসারের যে কি দশা হয় তা তো তুমি দুদিন আগে নিজের চোখেই দেখলে। মহিনকে গিয়ে একটু উস্কে দিতে হবে। এই আবার একটা কুরুক্ষেত্র বাঁধবে, এই আমি বলে রাখলাম। আর তখন পশ্চিমে যাওয়ার থেকে কিন্তু তোমরা কেউ আমি আটকাতে পারবে না। বলি সমু, ওরে বাবা, তোর বুদ্ধি শুদ্ধি কি সব একেবারে হাঁটুতে এসে ঠেকেছে নাকি রে? মইনের বউ কি আমাদের যে সে মেয়ে মানুষ, হ্যাঁ, যে তাকে তুই অন্য মেয়ে মানুষের সঙ্গে তুলনা করছিস মুখের মতো? মইন আমাদের ডাক্তারি পড়া ছেলে, তার বউ লেখাপড়া শিখবে না তো কে শিখবে শুনি?
আমরা কি আর সে কপাল করেছি? আমাদের স্বামীরা যদি আমাদেরকে একটু হাতে ধরে লেখাপড়া শেখাতো, তাহলে তার কুয়োর ব্যাং হয়ে থাকতে হতো না সারা জীবন। মইন, খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। তোমার মতো এমন উঁচু মন আমি আর কারোর দেখিনি গো। তোমায় আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি তোমার কাজে সফল হও। মা, কি হয়েছে কি? এখানে আবার কি মনে করে? মা আমার ভুল হয়ে গেছে মা। আপনাকে না জিজ্ঞেস করে অমনটা করা আমার উচিত হয়নি। হয়েছে হয়েছে, আর জুতো মেরে গরুদান করতে হবে না। মা, আমাকে আপনি ক্ষমা করে দিন, আর কখনো আমি এমনটা করব না। এরপর থেকে সবসময় আপনার অনুমতি নিয়েই কাজ করব। হে রয়েছে, আর আদিক্ষেতে দেখাতে হবে না। আমার মেলা কাজ পড়ে রয়েছে। নাও দেখি এই সলতেগুলো একবার পাকাও দেখি। আশা, 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 এই নাও দেখো তোমার জন্য আমি কি এনেছি। তোমায় আমি কথা দিয়েছিলাম না, আমি তোমাকে আজ একটা সারপ্রাইজ দেব। এই নাও, এই হলো আমার সারপ্রাইজ। বৌমার হাত জোড়া আছে, তুই দেখতে পাচ্ছিস না? বৌমা এখন কোথাও যেতে পারবে না। ওসব চলতে টলতে পাকিয়ে কোন মুখ্য লাভ হবে শুনি? হ্যাঁ, জীবনে যদি মানুষের মতো মানুষ হতে হয় তাহলে লেখাপড়া শিখতে হয়। আশা, দেখো তোমার জন্য আমি কি এনেছি। আমি তোমার জন্য স্লেট, পেন্সিল এবং বই খাতা এনেছি। তোমায় লেখাপড়া শেখাবো। আজ এবং এই মুহূর্ত থেকে তোমার লেখাপড়া শুরু। চলো আমার সঙ্গে। কি বললি তুই? কি বললাম তা তো নিজের কানেই শুনলে মা। খবরদার বলছি মহিন, শিয়ালকে আর ভাঙা বেড়া দেখাতে যাসনি। একইতে অকম্মা ডেকি মেয়েকে নিয়ে আমার পাগল পাগল হওয়ার দশা। তারপরে বইপত্রের হুজুকে যদি পড়েছিস তাহলে কিন্তু সর্বনাশের মাথায় বাড়ি। আমার স্ত্রী লেখাপড়া শিখবে না সেটা কি করে হয় মা? আশাকে তো লেখাপড়া শিখতেই হবে, আর ওকে লেখাপড়া আমি শেখাবো। তা বলি, তোর যদি এতই লেখাপড়া জানা বইয়ের শখ ছিল, তাহলে এই অকাট মুখ্য মেয়েটাকে বিয়ে করতে গেলি কেন? হাতের গোড়ায় তো বিদ্যুতেরই মেয়ে তুলে দিয়েছিল, তখন কেন হাতের লোক কি পায়ে ঠেলে দিয়ে চলে গিয়েছিলিস? আহ মা, বারবার সেই পুরনো কথা না টেনে আনলে তোমার ভাত হজম হয় না, তাই না? আমি যখন স্থির করেছি আশা লেখাপড়া শিখবে, তখন আশা লেখাপড়া শিখবে। আমায় কেউ আটকাতে পারবে না। মহিন, জেদ করিস না বলে দিল, এর ফল কিন্তু ভালো হবে না। আমার কথা যদি অমান্য করিস তাহলে কিন্তু আমি যেদিকে দু চোখ চাই সেদিকে চলে যাব, এ আমি বলে রাখলুম। মা, বারবার এই বাড়ি ছেড়ে চলে যাবার হুমকি দাও কেন বলো তো তুমি? আর তাছাড়া আমি কখন বলেছি যে সংসারের কাজ ছেড়ে আশা লেখাপড়া শিখবে? আশা অবসর সময়ে লেখাপড়া শিখবে। আশা, চলো ওঠো এখন। কি হলো, বসে রইলো কেন? ওঠো। আপনি যান, আমি হাতের কাজটা সেরে আসছি। না না না, আমি তোমাকে খুব ভালো করে চিনি। এই যে হাতের কাজ এখন শুরু করবে, এটা শেষ করতে করতে দিন পেরিয়ে যাবে। আমি কোনো কথা শুনবো না। ওঠো আশা, ওঠো, ওঠো বলছি। বুঝলে আশা, ইংরেজি শেখাটা কিন্তু খুব জরুরি। ইংরেজি না শিখলে শিক্ষাটাই অসম্পূর্ণ থেকে যায়। সব থেকে প্রথমে কি করতে হবে বলো তো? ইংরেজির অক্ষরগুলো চিনতে হবে। এই দেখো, এই হলো স্লেট পেন্সিল, এটা হলো স্লেট, আর এটা হলো ইংরেজির বর্ণ পরিচয়। বুঝেছো? এই দেখো, এই ABCD হলো ইংরেজির অ আ ক খ। বুঝতে পেরেছো? এই A থেকে Z অবধি হলো ইংলিশ অ্যালফাবেট।
শাওরি মা আজ আমার ওপর খুব রেগে গেছেন। কি যে করি, উনি যে কোনো কথাই শুনলেন না। কি হলো আশা? বইটা তুমি একবার নিজে দেখলে না? আমার কথাও মনে হচ্ছে শুনছো না। কি হয়েছে? দেখো আশা, এত অন্যমনস্ক থাকলে কিন্তু লেখাপড়া শেখা যাবে না। আমার কথা তুমি মন দিয়ে শোনো। আমি না হয় পরে আসবো, কিন্তু দোহাই আপনার, এখন আমায় ছেড়ে দিন। মা ভীষণ রেগে আছেন। আপনার কথায় মা খুব দুঃখ পেয়েছেন। আর এখন যদি আমি মায়ের কাছে না যাই, তাহলে মা আরো রেগে যাবেন। পাক দুঃখ, দুঃখ পাক মা। দেখো আশা, ওনারা আগেকার দিনের লোক। ওনাদের ধ্যান ধারণার সঙ্গে আমাদের ধ্যান ধারণার কোনো মিল নেই। মায়ের কথায় তোমায় কান দিতে হবে না। তুমি শুধু একটা জিনিস মনে রাখো, তোমায় সবার আগে লেখাপড়া শিখতেই হবে। কি হবে লেখাপড়া শিখে? আমি তো বাইরেও বেরোইনি, আর স্কুলেও যাইনি। আর আমি তো আমার নাম লিখতে পারি। আর বেশি লেখাপড়া শিখে কি হবে? তার চেয়ে বরং ঘরের কাজকর্ম শেখা ঢের বেশি জরুরি। তবু আপনার যখন শখ হয়েছে, তখন আমি পড়বো, কিন্তু এখন আমি যেতে দিন। আশা, বড্ড বেশি কথা বলছো তুমি। একদম চুপ করে এখানে বসো, বসো বলছি। কোথাও যাবে না তুমি। আমি যখন ঠিক করেছি তোমায় লেখাপড়া শেখাবো, তখন তোমায় লেখাপড়া শিখিয়েই ছাড়বো। প্রথমে বাঁ দিকে একটা লম্বা রেখা, তারপর ডান দিকে আরেকটা লম্বা রেখা। এবার এই দুটো রেখাকে মাঝখান থেকে জুড়ে দিলেই হয়ে গেল ইংরেজির প্রথম অক্ষর এ। বুঝতে পেরেছো? নাও এবারে এর পাশে তুমি নিজে আরেকটা এ লেখো দেখি। কিছুই লেখাচ্ছেন না, শুধু দুষ্টুমি করছেন। কি দুষ্টুমি করছি শুনি? এই যে ছেলেটার উপর না হাত ঘুরিয়ে আমার হাতের উপর কি সব করছেন? তোমার বুঝি ভালো লাগছে না? তা আশা, একটা কথা বলো, এত কষ্ট করে আমি যে তোমায় লেখাপড়া শেখাচ্ছি, তার বিনিময়ে আমি তোমার থেকে কি পাবো? হ্যাঁ, তাই বলে এই ভোর দুপুর বেলা? কিরে, বলি দরজা বন্ধ করে কি এমন লেখাপড়া হচ্ছে? খাওয়ার দাওয়ার দরকার আছে নাকি লাগবে না? কি যে করি চাই, ওনার ওনার শুধু ছলছুতো। আশা, কি হলো? কার সাথে কথা বলছো? এখন আবার কি বিরক্ত? খাবার নিয়েছে। কি যে বিপদে পড়েছে ভাই বালি, উনি কখনো নিজের সময়ের ভাগ কাউকে দেবেন। আশা, কি হলোটা কি? তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করে যাচ্ছ। থালাটা নিতে কতক্ষণ লাগে? এক্ষুনি নাও। ভেতরে এসো। বাবা, মুখের ওপর দৌড় দিল। দাদা বাবু যেন আর তস হয়েছে নেকো, কতক্ষণে বৌদিদিকে নিয়ে ঘরে দৌড় দেবে। বলি কে এসেছেন দেখ। ওদিকে ছাড়, বলছি কে এসেছেন দেখ। আরে চল না। আগে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। না মানে আমাকে ঠিক চেনার কথাও নয়। আচ্ছা, রাজলক্ষ্মী দাসী তো এ বাড়িতেই থাকে, তাই না? রাজলক্ষ্মী দাসী মানে? আহা, তোর জেঠিমার কথা বলছেন। ও জ্যাঠাইমা, হ্যাঁ উনি তো এখানেই থাকেন।
ওর তো একটি মাত্রই ছেলে। মইন্দা মইন্দা, হ্যাঁ। আমি মইনের কথাই বলছি। আমি মইনের দুঃসম্পর্কের মামা হই। ও তাই বুঝি? হ্যাঁ, তারা কোথায়, তাদের একটু টাকা যেতে পারে? আহা কি দরকার, সে তো শুধু না। বলছিলাম যে এখানে বিনোদিনী দাসী বলে কেউ কি থাকে? বিনোদিনী দাসী? ওরে, ওই বেদ বা মেয়ে মানুষটার কথা জিজ্ঞেস করছে। ও একদম ভুলে গেছিলাম। কি বলতে হবে বলুন ওনাকে? না বাবা, তুমি বরং ওই লক্ষ্মীকে গিয়ে একটু খবর দাও, বলো তার গিরিশ দাদা এসেছেন তার ভাইয়ের বউকে নিয়ে যেতে। আমাদের সম্পত্তি জমি সব বিক্রি করতে হবে, তা সেই সব সম্পত্তিতে ওই আমার স্বর্গীয় ভাই বিপিনের বিধবা ওই বিনোদিনীরও ভাগ আছে, তার শৈশবর দরকার, তাই আমি তাকে নিয়ে যেতে এসেছি। বলি হাঁ করে দেখছিস কি হতচ্ছাড়া? যা ভেতর বাড়িতে গিয়ে খবরটা দে। আপনি বসুন, আমি এক্ষুনি ডেকে আনছি। ঠিক আছে। হে রাধা মাধব, এতদিন পর তুমি মুখ তুলে চেয়েছো তাহলে? এত কাজ একটা এই করো। বাবু, অন হন্তদন্ত হয়ে কোথায় চললি? ও দাদা, আমি জ্যাঠাইমাকে খুঁজতে যাচ্ছি। তুমি জানো কোথায় আছে জ্যাঠাইমা? ব্যাপারটা কি বলবি তো আগে? ও আর বলো না দাদা, সে আরেক কাণ্ড। ওই যে বেদবা মহিলা আছে, গ্রাম থেকে তার ভাসুর ঠাকুর এসেছে। তার মৃত স্বামী কি সব সম্পত্তি টম্পত্তির ব্যাপার আছে তো, তাই তাকে নিয়ে যেতে এসেছেন। হ্যাঁ, মাকে ডাকতে হবে না, হ্যাঁ? আমি সামলে নেবো ব্যাপারটা। তুই তোর নিজের ঘরে যা, কেমন? আচ্ছা বেশ। নমস্কার। নমস্কার। তুমি বোধ করি লক্ষ্মীর ছেলে। আমি তোমার মায়ের দাদা, সম্পর্কে তোমার মামা হই। শুনেছি। তা আমি শুনলাম আপনি বিনোদিনীকে এখান থেকে নিয়ে যেতে এসেছেন। বাবা, তুমি ঠিকই শুনেছো। যতই হোক সে তো আমাদের ঘরের বউ, আর বিপিনের সম্পত্তিতে তার অধিকার আছে। তা একটা কথা বলুন, ঘরের বউ যখন বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে গেল, তখন তার খোঁজ করেননি কেন? ও বুঝতে পেরেছি, এখন নিশ্চয়ই ওই সম্পত্তিতে শৈশবদের প্রয়োজন পড়েছে, সেই জন্য হঠাৎ করে বাড়ির বউয়ের খোঁজ পড়েছে। হ্যাঁ না না, তুমি ঠিক জানো না বাবা, আমরা তার খোঁজে আনন্দপুর গিয়েছিলাম, কিন্তু সেখানকার লোকে বললে লক্ষ্মী নাকি তাকে আশ্রয় দিয়েছে। হ্যাঁ, আশ্রয় দিয়েছে। আশ্রয় না দিয়ে উপায় কি ছিল বলুন? হ্যাঁ, আমাদের কানে এই কথাটা এসেছে যে বিধবা হওয়ার পর বিনোদিনী কিন্তু আপনাদের বাড়িতে যথেষ্ট অত্যাচারের শিকার হয়েছে। দেখুন বাবু, আমি আপনাকে স্পষ্ট কথা বলছি, বিনোদিনীর অভিভাবক এখন আমার মা রাজলক্ষ্মী, আর আমার মনে হয় না যে উনি চাইবেন বিনোদিনী আপনাদের বাড়িতে ফিরে যান। বলছি কি বাবা মহিন, ও কি কথা? হ্যাঁ, আসলে কি বল দেখি, ওই শ্বশুর বাড়ি তো মেয়েদের আসল আশ্রয়। তা বিনোদিনী যখন ওনাদের বাড়ির বউ, তখন তার উপরে ওনাদের ন্যায্য দাবি তো আছেই। এরপরে কি তাকে জোর করে আটকে রাখাটা ঠিক হবে বাবা? ছোট কাকিমা, আমি তো ওনার সঙ্গে কথা বলছি নাকি? আর তাছাড়া মা কি চান না চান সেটা বোধহয় তোমার থেকে ভালো আমি বুঝবো। তোমার তো এখানে থাকার কোনো প্রয়োজন আমি দেখছি না, তাই দয়া করে ভেতরে যাও। না, তাকে বললে হয় নাকি? এই তুমি বরং লক্ষ্মীকে ডাকো তো, আমি ওর সঙ্গে কথা বলে দেখি। মায়ের শরীর ভালো নেই, তাই তিনি আপনার সঙ্গে দেখা করতে পারবেন। সেই জন্যই বলছি, শুধু শুধু ওনাকে ডাকাডাকি করবেন। মইন, আইনত কিন্তু তুমি আমাদের ঘরের বউকে আটকে রাখতে পারো না। এটা কি মগের বলুক নাকি? আমি যেভাবেই হোক আমাদের বউমাকে ঘরে ফিরিয়ে নিয়ে যাবোই। দেখুন বাবু, আপনি আমার বয়োজ্যেষ্ঠ, আপনার সঙ্গে বাদ বিতণ্ডা হোক সেটা আমি কোনো মতেই চাই না। সেই জন্যই বলছি, আপনাদের যদি সই সাবুতের প্রয়োজন পড়ে তাহলে আমি উকিলের সঙ্গে কথা বলে দেখব। প্রয়োজন পড়লে উকিল বিনোদিনীর হয়ে আপনাদের কাছে যাবে, কিন্তু বিনোদিনী আপনাদের বাড়িতে ফেরত যাবে না। আমরা ওকে ফেরত যেতে দেব না। যেতে দেবে না মানেটা কি? অনেক রাত হয়েছে মা বাবু, আপনি এখন আসতে পারেন। দোহাই তোমার বালি, তুমি আমার উপর রাগ করো না। আমি জানি তোমার মনে খুব আঘাত লেগেছে। উনি যে অমন করে মুখের উপর দৌড়তে দেবেন সে আমি নিজেও ভাবতে পারি। তুমি আমায় মাফ করে দাও বালি। উনি অমনই খেয়ালি মানুষ। ওনার জন্য যে সবার সামনে আমাকে কি লজ্জায় পড়তে হয়। বৌদিদি,
বউ দিদি, ও বিনু দিদি, তোমরা এখানে? বিনু দিদির ভাসুরটা করে আছেন গো। বিনু দিদিকে নিয়ে যাবেন বলছেন। না 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 না, আমি কিছুতেই যাবো না। বিদায় করে দাও, বিদায় করে দাও নাকে। না মা, মা কই? আমি এক্ষুনি মায়ের কাছে যাবো। আমি কিছুতেই ফিরে যাবো না, আমি কিছুতেই ফিরে যাবো না। বালি, বালি, আমি কিছুতেই যাবো না, কিছুতেই যাবো না। কাহারে হেরিলাম, আহা সে কি সত্য, সে কি মায়া, সে কি কায়া, সে কি সুবর্ণ কিরণে রঞ্জিত ছায়া। কাহারে